আসসালামু আলাইকুম। আজকে আমি ভীষণ মজাদার সাবুদানার ডেজার্ট বানিয়ে দেখাবো। এই ডেজার্টটা আপনারা ইফতার, সাহারি বা মেহমান আপ্যায়নের জন্য রাখতে পারেন। তো এর জন্য আমি নিয়ে নিচ্ছি 1 কাপ থেকে 2 টেবিল চামচ কম সাবুদানা। এটাকে আমি 1.5 কাপ পানিতে ভিজিয়ে রাখবো 10 মিনিটের জন্য। এ পর্যায়ে চুলা জ্বালিয়ে একটি পাতিলে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে আমি সেই ভিজিয়ে রাখা সাবুদানাটা সেদ্ধ করে নেব। আমি এখানে ছোট দানার যে সাবুদানা পাওয়া যায় সেটা ব্যবহার করেছি। আপনারা চাইলে বড় দানার সাবুদানাটাও ব্যবহার করতে পারবেন। সাবুদানাটা যখন সেদ্ধ হয়ে এরকম ট্রান্সপারেন্ট হয়ে যাবে, অর্থাৎ সাদা ভাবটা আর থাকবে না, তখনই আমরা সাবুদানাটাকে উঠিয়ে চেলে নিচ্ছি। এই পর্যায়ে সাবুদানাটাকে নর্মাল পানি দিয়ে ভালোমতো ধুয়ে নেব এবং পানি থেকে আলাদা হয়ে গেলে আলাদা বাটিতে সাবুদানাগুলোকে তুলে রাখবো। এখন চলে যাব পরবর্তী স্টেপে, জেলো বানানোর জন্য। জেলো বানানোর জন্য আমি এখানে 1.5 কাপ পরিমাণ নর্মাল পানি দিয়ে দিয়েছি। আর জেলোটা হাই হিটেই রান্না করতে হবে। এ পর্যায়ে দিয়ে দিব 1/4 কাপ চিনি। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। চিনিটা গলে গেলে দিয়ে দিব কুচি করে রাখা 1/4 কাপ চায়না গ্রাস। এখানে চায়না গ্রাসের পরিবর্তে 2 টেবিল চামচ আগার আগার পাউডারও ব্যবহার করতে পারেন। যার কাছে যেটা অ্যাভেলেবল থাকবে সেটাই ব্যবহার করবেন। চায়না গ্রাসটা ভালো মতো গলে গেলে আমরা এই জেলোটাকে উঠিয়ে নেব। তবে আপনারা এখানে বাজারে যে কিনতে পাওয়া যায় রেডিমেড জেলো সেটা ব্যবহার করতে পারেন, অথবা জেলোর পরিবর্তে সম্পূর্ণ ফ্রুটস দিয়েও এই ডেজার্টটা বানাতে পারেন। চায়না গ্রাসগুলো ভালোভাবে গলে গিয়েছে। এখন আমি জেলোটাকে 2টা আলাদা বাটিতে শিফট করে নিচ্ছি। আর গরম অবস্থাতেই এর মধ্যে আমি ফ্লেভার অ্যাড করে দিচ্ছি। একটাতে কিছুটা ম্যাঙ্গো ফ্লেভার অ্যাড করছি এবং আরেকটাতে কিছুটা অরেঞ্জ ফ্লেভার অ্যাড করছি। এখানে আমি ইমালশনটা ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো লিকুইড ফ্লেভারও ব্যবহার করতে পারেন। আর অবশ্যই এই কাজটা জেলোটা খুব গরম থাকা অবস্থায় করতে হবে। এখন আমি জেলোগুলোর মধ্যে আলাদা আলাদা কালার অ্যাড করে নিচ্ছি, এটা জাস্ট দেখার সৌন্দর্যের জন্যই। কিছুটা গ্রিন ফুড কালার এবং কিছুটা রেড ফুড কালার অ্যাড করে আমি জেলোটাকে সেট হওয়ার জন্য নর্মাল টেম্পারেচারে রেখে দিচ্ছি। এই পর্যায়ে চুলা জ্বালিয়ে আমি 1 লিটার দুধ নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিব 1/3 কাপ পাউডার মিল্ক। যেন আমাদের দুধটা বেশি ফোটাতে না হয়, ঘন করতে না হয় বেশি, সেজন্য আমি আগে থেকেই পাউডার মিল্ক দিয়ে দুধটা ঘন করে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো কনডেন্সড মিল্ক। আমি এখানে 1/3 কাপ ব্যবহার করেছি, আপনারা চাইলে এর পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারবেন। যেহেতু আমি গুঁড়া দুধ মিশিয়ে দুধটাকে ঘন করে নিয়েছিলাম, তাই জাস্ট ফুটে উঠলেই আমি দুধটাকে নামিয়ে নিব। এখানে আমার জেলোগুলো সেট হয়ে গিয়েছে, আমি জেলোগুলোকে ছোট টুকরো করে কেটে নিচ্ছি। জেলো, সাবুদানা এবং দুধ তিনটাই ঠান্ডা করে একসাথে মিক্স করতে হবে। যদি গরম থাকে কোনোটা তাহলে কিন্তু জেলোগুলো গলে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকবে। সেজন্য চাইলে ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপর মিক্স করতে পারেন। তবে অবশ্যই এই ডেজার্টটা যখন সার্ভ করবেন তখনই জেলোগুলো মিক্স করবেন, না হলে কিন্তু কালারটা খুব বেশি বের হয়ে দুধের সাথে মিশে যাবে। ডেজার্টে অ্যাড করার জন্য 2টা কলা আমি ছোট করে কেটে নিয়েছি। এখন আমার সবগুলো ইনগ্রেডিয়েন্টস ঠান্ডা হয়ে গিয়েছে, এখন আমি জাস্ট মিক্স করে নেব। প্রথমে জেলোগুলো দিয়ে তারপর সাবুদানাটা অ্যাড করে নিচ্ছি। এখানে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ফ্রুটস ব্যবহার করতে পারেন। কলাটা অ্যাড করে নিচ্ছি। আমার ডেজার্টটা রেডি, এখন জাস্ট সার্ভ করব। এটা আপনারা চাইলে সার্ভিং যে বোলগুলো আছে বা সার্ভিং কাপগুলো আছে, ডেজার্ট কাপ, সেগুলোতে পরিবেশন করতে পারেন, বা চাইলে এরকম গ্লাসেও পরিবেশন করতে পারেন। ছোট থেকে বড় সবারই খুবই পছন্দ হবে এই ডেজার্টটা।
ইফতারে শরবতের পরিবর্তেও কিন্তু এই ডেজার্ট ড্রিঙ্কটা খেতে পারেন আপনারা। তো আমার আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওতে একটা লাইক দিবেন, আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিবেন যেন পরবর্তী রেসিপি আসার সাথে সাথেই দেখতে পারেন। আজকের জন্য আল্লাহ হাফেজ।